প্রায় ৩ মাসের টানা সামরিক উত্তেজনা, হরমুজ প্রণালীকে ঘিরে অচলাবস্থা আর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার পর অবশেষে আলোচনার টেবিলে কিছুটা কাছাকাছি এসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশ এখন একটি সম্ভাব্য সমঝোতা স্মারক বা MOU এর খসড়া নিয়ে আলোচনা করছে, যা কার্যকর হলে সাম্প্রতিক সংঘাতের অবসানের পথ তৈরি হতে পারে। তবে এখনও চূড়ান্ত হয়নি কোনো সিদ্ধান্ত। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মত পার্থক্য রয়ে গেছে দুই পক্ষের মধ্যে। তারপরও কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুদ্ধ থেকে আলোচনায় ফেরার ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি। সম্ভাব্য চুক্তির মূল লক্ষ্য চলমান যুদ্ধ এবং পাল্টাপাল্টি হামলার স্থায়ী ইতি টানা, কারণ দীর্ঘমেয়াদী সংঘাত এখন দুই দেশের জন্যই বাড়তি চাপ তৈরি করছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে রয়েছে মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক চাপ, অন্যদিকে নিষেধাজ্ঞা ও যুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানের অর্থনীতি। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো হরমুজ প্রণালী পুনরায় সচল করা। যুদ্ধের সময় কার্যত ইরানের নিয়ন্ত্রণে চলে যাওয়া এই নৌপথ বিশ্ব জ্বালানি সরবরাহের বড় ধাক্কা দেয়। খসড়া অনুযায়ী ধাপে ধাপে আবারও স্বাভাবিক করা হতে পারে বাণিজ্যিক জাহাজ চলাচল। তবে এখানেই রয়েছে বড় টানাপোড়েন। ইরান চাইছে আগে নৌ অবরোধ তুলে নেওয়া হোক, আর যুক্তরাষ্ট্র বলছে পূর্ণাঙ্গ চুক্তির আগে পুরো অবরোধ প্রত্যাহার হবে না। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়েও চলছে আপোষের চেষ্টা। যুক্তরাষ্ট্র চাইছে ইরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক এবং পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসুক। যদিও তেহরান বলছে যুদ্ধের অবসান নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই বিষয়ে কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেবে না। অন্যদিকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় আটকে থাকা বিলিয়ন ডলারের সম্পদ ফেরত চাইছে ইরান। তবে মার্কিন প্রশাসনের অবস্থান, হরমুজ প্রণালী পুরোপুরি সচল হওয়ার পরই সম্পদ ছাড়ের বিষয়ে অগ্রগতি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, হিজবুল্লাহ ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে এখনও বড় ধরনের মতভেদ রয়ে গেছে। তারপরও কয়েক মাসের সংঘাতের পর প্রথমবারের মতো এমন এক অবস্থানে এসেছে দুই দেশ, যেখানে যুদ্ধের বদলে সমঝোতার সম্ভাবনাই এখন বেশি আলোচিত। এখন পুরো বিশ্বের নজর এই প্রশ্নে, ইরান কতটা ছাড় দিতে প্রস্তুত আর যুক্তরাষ্ট্র কতটা অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা দিতে রাজি হয়। সেই সমীকরণের উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের নতুন সংকট নাকি আপাতত শান্তির সূচনা। ফৌজিয়া ফারিহা, টেলিসান।